ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের মা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে, গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে, তবু কান্না থামছে না। একমাত্র সন্তানকে হারিয়ে আজ দিশেহারা নয়নের মা বাবা। আমাদের অনেক কিছু ছিল, এখন আর তেমন কিছু নাই। এই জন্য ছেলেকে চাকরি নিয়ে দিল আমার চাচা, যে আমার ছেলেরা আমাদের মতো খাটতে পারবে না, আমাদের জমা জমি খাটতে পারবে না, রোদ্রে পুঁততে পারবে না, এই জন্য ও চাকরি নিয়ে দিল যে ও চাকরি করুক। ওই ভরসা ছিল আমার চাচা চাচির, ওই একমাত্র ভরসা। কাজ করতে পারবে না, আমাদের এই বাড়ি আমরা কি এরকম ছিলাম? আমাদের অনেক সুন্দর বাড়ি ছিল, আমরা সেই রকম ফ্যামিলির মানুষ ছিলাম, আমাদের বাড়ি অনেক সুন্দর ছিল। প্রথম বাড়ি আমাদের অনেক ভালো ছিল, আমরা টাকা বাড়ি থাকি, এইরকম অবস্থায় এই অবস্থায় নদী ভাঙ্গা সাতবার আমাদের বাড়ি পরিবর্তন এই নদীর কারণে। ওই ছিল ভরসা। আমি আর কি বলবো, আমার চাচা চাচির জন্য যেন কিছু করে সরকারের প্রতি, এটাই চাওয়া। এমনিতেই নাই, তাদের সব কিছু ভেঙে গেল। আশা আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল। আল্লাহ দেখি আর মানুষ কাছে সহায়তা, আল্লাহ কিছু সব কিছু সমাধান। তাদের বিচার চাচ্ছি, তাদের যেন বিচার হয়, সরকার যেন তাদের বিচার করে। আমরা তো আর করতে পারবো না। ভবিষ্যৎটা দেখবে, একবেলা কে দেখবে, শরীরে তো ভবিষ্যৎ আছে। ওর মা বাবার জন্য যেন কিছু করে। সেটা মায়ের পাওয়া পারছ না তো বুঝে যাচ্ছে না, ওটা কথা করছে। আমার চাচি তো তার একটাই ছেলে, আর তো কেউ নেই পরিবারের মধ্যে, ওরা এক ভাই এক বোন। সেই কথা তো কথাটা বুঝে যাচ্ছে, হ্যাঁ সেই কথাই করছে। আমার ভবিষ্যৎ আমার ছেলে আছে, এখন তো চলে গেল, তোরা ভবিষ্যৎ কি করে দেবেন? একমাত্র ছেলে সোহানুজ্জামান নয়ন অনেক কিছু হারিয়ে ত্যাগ স্বীকার করে ছেলের চাকরি হয়। সে চাকরি মাত্র 2 বছর করে আজকে ছেলেকে হারিয়ে দিশেহারা পিতামাতা। কিছুই নেই, সবকিছু চলে গেছে যমুনেশ্বরী নদীতে। অনেক পরিশ্রমী ছিলেন সোহানুজ্জামান নয়ন, অনেক মেধাবী ছিলেন এবং চাকরি জীবনের মাত্র 2 বছরে অনেক সুনাম অর্জন করিয়েছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। এক মাস থেকে দেখে নাই ছেলে, মায়ের মন আমার ভবিষ্যৎ আশা করি, ভবিষ্যৎ ভবিষ্যৎ মোটা দেখি আপনার কি হয়? আমার ছোট ভাই, আমি যেটা তো বোন, আমার ছোট ভাই। এখন ছেলে বাপ মায়ের ভবিষ্যৎ। বাবা খুব শুনেছেন, তাও করে ফেলল না। মা তো পাওয়া পারছে। রংপুর জেলার মিঠাপুকুর থানার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে সোহানুজ্জামান নয়ন জন্মগ্রহণ করেন। এক ভাই এক বোন এবং বাবা মা, এই হলো তার সংসার। সংসারে চলবে না, কিভাবে কি করি? সরকার যদি আমাদের দিকে না লক্ষ্য রাখে তাহলে আমরা মারা যাবো, না খায় মারা যাবো।
সে মাত্র একলাই। যমুনেশ্বরী নদীর তীরে সোহানুজ্জামান নয়নের বাড়ি। নদী ভাঙনের কারণে কয়েকবার বাড়ি পরিবর্তন করতে হয়েছে। শেষ আশ্রয়স্থল হিসাবে এই বাড়িটুকুই শেষ সম্বল। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের পক্ষ থেকে নয়নকে জানানো হয় শেষ শ্রদ্ধাটুকু। এখানেই শুয়ে আছে সোহানুজ্জামান নয়ন। সে আর কোনোদিন ফিরে আসবে না। তার পরিবারের পক্ষ থেকে শেষ চাওয়াটুকুই হচ্ছে নয়ন যেন ন্যায় বিচার পায়। আর এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল সোহানুজ্জামান নয়ন। একমাত্র ছেলেকে হারিয়ে, জমি জমা হারিয়ে এখন তার বাবা মা দিশেহারা। তাদের চাওয়া সরকার যেন তাদের দিকে একটু সুদৃষ্টি দেয়। দর্শক মণ্ডলী, এই ছেলেহারা বাবা মায়ের কান্না আপনার হৃদয় কতটুকু ছুঁয়েছে জানি না, তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। যমুনেশ্বরী নদীর কোল ঘেঁষে ফায়ার ফাইটার নয়নের বাড়ি। এই নদীতে চলে গিয়েছিল একবার বাড়িঘর, আবার নতুন করে ফায়ার ফাইটার নয়নের বাবা মা ঘর বাড়ি করেছেন। তো দর্শক মণ্ডলী, ফায়ার ফাইটার নয়নের বাবা মা এবং তার সার্বিক অবস্থা বর্তমানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।